তারপর যে যার কাজে ফিরে যাচ্ছি। আস্তে আস্তে কিছুদিন পর মন থেকেও মুছে যাবে। শুধু হসপিটালের বেডে কাতরাবে সেই শিশুগুলো, আর তার পাশে বসে তার বাবা মায়েরা শুধু কাঁদতেই থাকবে। এই যে কষ্ট, এটা আসলে কি বলবো, বলার কিছু নেই। আমরা কিন্তু অনেকেই সেই যে কিছুদিন আগে সোহাগ ভাই, তাকে কিন্তু ভুলেই গেছি। এরকমই একটার পর একটা খবরে চাপা পড়ে যাবে এক এক ঘটনা, এক এক আর্তনাদ। অনেক কষ্ট, তাই না? তো কি বলবো, আসলে বলার কিছু নেই। প্রতিটা মুহূর্ত হচ্ছে মন থেকে কেন জানি না মুছতেই পারছি না। চোখের সামনে শুধুমাত্র ভিডিওগুলো ভাসছে, আর নিজের সন্তানের কথাই মনে হচ্ছে যেন ওই সন্তানদের ভিতরে আমার সন্তানকেও দেখতে পাচ্ছি। নানা রকম উল্টাপাল্টা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে এখন যে পরিস্থিতিটা চলছে, বা 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, দেখতে দেখতে 3টা দিন হয়েও গেল, তাই না? তো এভাবেই তো একের পর এক ঘটনা চাপা পড়ে যায়। আমরা হয়তো কিছুদিন হচ্ছে শোকে একদম কি বলবো, ভুলে থাকি সব কিছু। অনেক বেশি কষ্ট হয় আমাদের। তারপর সময়ের গতিতে সব কিছু হচ্ছে আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু একটা কথা কি, যার যায় সেই বোঝে। যার যায় সে, তার যে কতটা কষ্ট সেটা অন্য কেউ অতটা, আসলে আমরা হয়তো দূর থেকে আমাদের কিছুটা কষ্ট হয়। সত্যি কথা বলতে ওই সব জায়গায় যাদের মানে ওই পরিস্থিতিটা হয়, তারাই আসলে সবচেয়ে বেশি বুঝতে পারে। তো কি বলবো, অনেক সময় দেখা যায় মানে চিন্তা হয়, যার 3টা সন্তান ছিল, 3টা সন্তানই যখন চলে যায় তাদের কি অবস্থা। যার 2টা সন্তান ছিল, 2টা সন্তানই যখন চলে গেছে তখন তাদের কি অবস্থা। আবার এমন আছে যার 11 বছর পরে একটি বাচ্চা হয়, মানে আল্লাহ তাআলা তাদেরকে 11 বছর পরে একটু সুখের মুখ দিয়েছিল, মুখে হাসি ফুটিয়েছিল। তারপর আল্লাহ সে সুখটা আবার নিজের কাছে নিয়ে নিল। কেন করলো এটা আল্লাহ? এটা তোমার কেমন বিচার? আসলে এই সমস্ত প্রশ্নই শুধু মাথার মধ্যে ঘুরপাক খায়। কি বলবো, আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। জানি না আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য কি পরিকল্পনা করে রেখেছে। এটা আসলে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। আমরা আসলে অনেক অভিযোগ করতে পারি হয়তো অভিমানে আল্লাহর উপর। তো আল্লাহর উপর তো আসলে অভিমানও করা যায় না, হয়তো আমাদের অনেক কষ্ট হয়। তারপরও বলবো যে সেই সমস্ত বাবা মাদেরকে আল্লাহ অনেক পরিমাণে ধৈর্য দান করুক। জানি না, আসলে এটা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নেই। আজকে যখন বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছিলাম, আর হচ্ছে ওদের পছন্দের পোলাও রান্না করছিলাম, শুধুমাত্র সেই জুনায়েদের কথাই মনে হচ্ছিল যে ও স্কুলে যেতে চায়নি, তারপর ওর মা ওকে জোর করে পাঠিয়েছিল। যাওয়ার সময় বলে গিয়েছিল যে আম্মু, তোমার জন্য আমি গিয়ে চিকেন রান্না করব, তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। তো এই জিনিসগুলো আসলে এত বেশি মনে পড়ছিল যে আসলে আমাদের প্রতিটা আশা ভরসা আমাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানদের কিসে ভালো হবে, বাচ্চারা কিসে খুশি হবে, ওদের মানে ওদের নিয়েই কিন্তু আমাদের সবটা থাকে। তো যাই হোক, আসলে কিছুই বলার নেই। আল্লাহ তাআলা সবাইকে অত্যন্ত ধৈর্য দান করুক। দোয়া করি যেন সেই সব বাবা মায়েরা অনেক বেশি কষ্ট সহিষ্ণু হয়, অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারে। এর থেকে আসলে আমাদের দূরে বসে কিছুই বলার নেই। নিজের সন্তানদের সব সময় আগলে রাখতে চায় সব বাবা মাই, কিন্তু আসলে আল্লাহর চেয়ে তো আর কেউ কিছু আসলে করতে পারে না। আল্লাহ যেটা চাইবে সেটা তো হবেই। আল্লাহ তাআলার ইচ্ছে ছিল এরকম জান্নাতের পাখি হয়ে থাকুক সেই সোনামণিগুলো, সব ফুলগুলো। তো আজকে ভিডিওটা ছিল আমার এটা নিয়েই। আল্লাহ হাফেজ, সবাই ভালো